যোগ্যর ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো সরকারের চুরি ধরা পড়ে যাবে বা তাদের পার্টি লোক। সেজন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছুতেই চায় না এই যোগ্য বা চাকরিহারা শিক্ষকদের সমস্যাটা সমাধান হোক। বিরাট বড় একটা স্ক্যাম, আর এই ইলেকশন আগে ওরা চাইবে না। সেই জন্য কোর্টে যাওয়াটা পুরো বিষয়টাকে আরও জটিল করার জন্য আধা খেঁচড়া নিয়ে গেছেন, যেটা জানেন তারাও জানেন যে সমাধান হবে না, আরও জটিল হয়ে যাবে। শেষে কোর্ট বিরক্ত হয়ে বলে আমি আর শুনবো না, এটা যাওয়ার হয়ে গেছে। তারা চাইছেন এটাই হোক, জিনিসটা চাপা পড়ে যাক। আরজিকরের ব্যাপারেও ঠিক তাই হচ্ছে, এটাও তাই হচ্ছে, কারণ সব কটা বিষয়ই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে। সরকার যেটা চাইছে সেটা তো কর্মচারীরা চাইছেন না। কর্মচারীরা কি চাইছেন সেটা গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকার এবং তার পার্টির লোকেদের দুর্নীতির জন্যই তারা আজকে পথে বসে গেছেন, চাকরি চলে গেছে। সেজন্য তাদের তরফ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোর্টে গিয়ে কথা বলা উচিত এবং তাদের কথা শোনা উচিত। তারা সমস্যার সমাধান চায় না, কিন্তু রাজ্য চাকরি হারাদের তো মরা বাঁচার প্রশ্ন, তাদেরকে দেখবে। আর ছোটোখাটো ঘটনা নয়, 26,000 পরিবার আর 1.5 লাখ 2 লাখ লোক কী অবস্থায় আছেন সেটা কেউ খোঁজ নিচ্ছে না। সেখানে যেহেতু কোর্টে হয়েছে মামলাটা, কোর্টই বিচার করেছেন, কোর্টের নির্দেশে হয়েছে, কোর্টকে এটা দেখতে হবে। সেজন্য সব পক্ষ যারা কোর্টে গেছেন তাদের কোর্টে যাওয়া উচিত, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পক্ষ যারা। সরকারের হারলে জিতলে কিছু যায় আসে না, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, সেজন্য তাদের তো লড়াই করা উচিত। আর এখন যেটা মনে হয় ওটাই রাস্তা আছে, কোর্ট ছাড়া কোনো রাস্তা নেই।